মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আহ্বানকারী, আর মুমিনদের ভাষ্যরা হচ্ছে আমরা শুনেছি সেই আহ্বানকারীর আহ্বান। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, তার পক্ষ থেকে যারা আহ্বান করছে, ডাকছে, তাদেরকে নায়েবে রাসূল বলা হয়। কি বলেন তাদেরকে? আমি বুঝতেছি আপনাদের মন মেজাজ খারাপ বোধ হয়। কি কেউ ঘুমাচ্ছেন, আবার কেউ মাথাটা নিচু করে আছেন, আমার দিকে তাকাই থাকেন, আর একটু সাড়া দেন। আমি বলিয়া যে সওয়াব পাবো, আপনি যদি একটু সাড়া দেন, জি বলেন, হ্যাঁ বলেন, না বলেন, এরকম বলেন, তাহলে আমি বলিয়া যে সওয়াবটা পাবো তার ডবল সওয়াব আপনি পাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার আহ্বানকারীর আহ্বান শুনিয়েছি। কিসের আহ্বান? আনা আমিনু বিরাব্বিকুম। সেই আহ্বানকারী দাওয়াত দিয়েছেন সারা পৃথিবীর মানুষগুলোকে, তোমরা ঈমান আনয়ন করো। কি আনয়ন করো? ঈমান আনয়ন করো, আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, আল্লাহর দেওয়া সংবিধানকে বিশ্বাস করো, আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী কাজ করো। এই কথাগুলো আল্লাহর নবী ডাক দিয়েছেন। কোরআনের প্রত্যেকটা আয়াত একটা করে সংবিধান, কোরআনের প্রত্যেকটা আয়াত একটা করে সংবিধান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেছেন, আমার নবী কিসের দাওয়াত দিয়েছেন? আনা আমিনু বিরাব্বিকুম, তোমরা ঈমান আনয়ন করো তোমাদের রবের দিকে। রব কেমন? যিনি প্রয়োজন অনুযায়ী বৃষ্টি প্রদান করেন। বলেন সুবহানাল্লাহ। রব কেমন? যার যতটুকু চাহিদা, তার কাছে চাওয়া ছাড়া তিনি তার বান্দাদেরকে সমানভাবে দিতেই আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রবের অর্থ হলো ধীরে ধীরে বা ক্রমান্বয়ে কোন বস্তুর মঙ্গলের দিকে লক্ষ্য রেখে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেওয়ার নাম হলো রব। কি বুঝলেন? কোন বস্তু বা জিনিসের দিকে লক্ষ্য রেখে, গুরুত্ব রেখে, ধীরে ধীরে বা চরমভাবে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেওয়ার নাম হলো রব। সুবহানাল্লাহ। যেমন একটা পিপীলিকা, এই পিপীলিকার কল্যাণ দেওয়ার জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হয় নাই, মহান আল্লাহ তাআলা তা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার কোথাও কাটা গেছে, হাত কাটা গেছে, এই যে হাতটা কাটা গেছে, ধীরে ধীরে সেই হাতটা আল্লাহ ভালো করে দিচ্ছেন। গোটা শরীরের ভিতরে অ্যান্টিবায়োটিক আছে, এই অ্যান্টিবায়োটিক দিয়া অনেক উপকৃত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, সে রবের প্রতি ঈমান এনেছি। আর কবরের মধ্যে যে প্রশ্নটি সর্বপ্রথমে করা হবে, মান রাব্বুকা, তোমার রবকে, তোমার রবকে, এই কথাটা জিজ্ঞাসা করা হবে। যারা রবের বিধান মেনে চলেছে, রবের নির্দেশ অনুযায়ী চলেছে, রব যে আইন দিয়েছেন সেই আইন অনুযায়ী নিজের জীবনটাকে বাস্তবায়ন করতে পেরেছে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলে ফেলবে, রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর দিকে, আল্লাহর পক্ষ থেকে যারা আহ্বান করেছেন, সমস্ত নবীরাই আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 6 মাস যাবত কাঠ খড়ি জোগাড় করে আগুনের মধ্যে পুড়িয়া মারবে, আগুনের মাঝখানে ফেলাইয়া দিবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আগুনের যে তাপ, এই তাপের কারণে ইব্রাহিমকে আগুনের মাঝখানে ফেলাই দিতে পারতেছে না। তারা চড়ক গাছ বানাইল। এই চড়ক গাছের আগার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বসাইয়া ওই চড়ক গাছটা উঠাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। প্রথম দিকে কিন্তু চড়ক গাছ উঠতেছিল না। শয়তান এসে খবর দিল, এটা কেন উঠতেছে না তোমরা কি জানো? আল্লাহর ফেরেশতারা এটাকে আটক করে দাবাইয়া রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আটক করে রেখে দিয়েছেন। তোমরা যদি এখানে উলঙ্গ অবস্থায় জেনা ব্যভিচার করতে পারো, তারপরে তোমরা থাক। একটা ফ্যানে চলুক ভাইজান, ফ্যান দিয়ে না। তারপরে 40 জন নারী এবং পুরুষ বিবস্ত্র হয়ে জেনা করবে। আল্লাহর রহমতের ফেরেশতারা সেখানে থাকতে পারবে না। ওই চড়ক গাছটা তখন উপরে উঠাইয়া ইব্রাহিমকে আগুনের মাঝখানে ফেলে দেবে। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের এই দুর্গতি, এই পরীক্ষা, আগুনের মধ্যে ফেলাই দেওয়ার অবস্থাটা জানতে পেরে আল্লাহকে বললেন, আল্লাহ ওকে তুমি হুকুম দিলে আমরা তাকে সাহায্য করি। এই কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমরা ইব্রাহিমের কাছে, সে যদি সাহায্য চায় করো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে সাহায্য করার অনুমতি চাইলেন। বুঝতে পারছেন? সাহায্য করার অনুমতি চাইলেন ফেরেশতারা। এই সময় যদি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ দরবারে, আর ওদেরকে জানাই দিলেন, আমাকে সাহায্য করার জন্য তোমাদের প্রয়োজন হবে না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ভোল্টেজ নাই কেন জন্য? পাওয়ার নাই, মানে একটু আওয়াজটাকে আরো বেশি বড় করতে হবে। আগুন তাকে পুড়াইতে পারলো না, গায়ের একটা পশমও পুড়াইতে পারলো না। তাকে এই হাতের মধ্যে কড়া লাগাইয়া ওখানে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল ওরা। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম, গায়ের পশম পুড়া গেল না। বলেন সুবহানাল্লাহ। তাকে কে রক্ষা করেছিলেন বলেন? সবাই কথা বলেন। তাকে কে রক্ষা করলেন? আল্লাহ। ওই আল্লাহ এখনো আছে তো? এখনো যারা, যে সমস্ত জালিম ব্যক্তিরা মানুষের উপরে অন্যায় অত্যাচার বিচার করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ দিয়ে তাদেরকে অত্যাচারগুলো দমন করে ফেলবেন। বলেন সুবহানাল্লাহ। তিনি দোয়া করলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য আল্লাহ যথেষ্ট,
নি'মাল মাওলা, তিনি উত্তম অভিভাবক, বলেন সুবহানাল্লাহ, এবং উত্তম সাহায্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কুল লা ইয়ানারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আর আমরা বললাম, হে আগুন, ইব্রাহিমের উপরে তোমরা আরামদায়ক হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। আগুনটা তার জন্য আরামদায়ক বাসস্থান হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ।